এভাবে গুগলে একটু ঢু মারলেই বিগত সরকারের হাজারো দুর্নীতির খবর চোখে পড়বে। বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। এসব কাজের ফলাফল তো দূরের কথা, খোদ প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সরকারের বিভিন্ন পর্যায়ে হয়েছে ঘুষ বাণিজ্য। পাশাপাশি এসব প্রকল্পের বিনিয়োগেও হয়েছে সীমাহীন দুর্নীতি। 2010 সাল থেকে ডিজিটাল বাংলাদেশের নামে প্রচুর অর্থ ব্যয় করে অনেক প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু এর ফল পায়নি দেশের মানুষ। টেলিযোগাযোগ ও আইসিটি খাতে 2010 থেকে 2024 অর্থবছরে 65,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়, যার মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ 25,000 কোটি টাকা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়েছে 40,000 কোটি টাকার প্রকল্প। এসব প্রকল্পের বেশিরভাগই ফলপ্রসূ হয়নি। বিপুল ব্যয় করা হলেও আকৃষ্ট হয়নি বিদেশি উদ্যোক্তা। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তুললেও প্রশিক্ষণার্থীদের পরে আইসিটি শিল্পের সঙ্গে সংযুক্ত করা যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরই সংস্কার চলছে বিভিন্ন খাতে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের ইতিমধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে চলছে অনুসন্ধান। পরিবর্তিত বাস্তবতায় আইসিটি খাতের উন্নয়নে দক্ষ জনশক্তি, অত্যাধুনিক প্রযুক্তি, উপযুক্ত প্রশিক্ষণ, স্থায়ী ইন্টারনেট সহ বাজেটে জোর আইসিটি খাত সংশ্লিষ্টদের। আপনি দেখে থাকবেন যে লাস্ট 5 to 10 ইয়ার্স প্রচুর ট্রেনিং গভর্নমেন্ট টেন্ডার করেছে, হয়েছে, কিন্তু এটার কোনো ক্ল্যারিফিকেশন ছিল না, কোনো স্বচ্ছতা ছিল না, যার কারণে মানে প্রপারলি এই এডুকেশনগুলো আমাদের মানে হিউম্যান রিসোর্স আকারে আসে নাই। ওইটা আসলে একটা পেপার ওয়ার্ক হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা একদম ক্লিয়ারলি হতে হবে। গভর্নমেন্টের প্রজেক্ট দেখবেন যে অনেক ক্ষেত্রেই ফেল হয়। ফেলগুলো কেন হয়? তাদের বিজনেস অ্যানালাইসিসটা ঠিক মতো হয় না, সফটওয়্যারে কী লাগবে সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা ঠিক মতো হয় না, এবং দেখবেন যে প্রজেক্টটাকে যখন তারা ডিফাইন করে বিভিন্ন পেপার ওয়ার্ক করে এবং রিভিউটা ঠিক মতো হয় না। আপনার আইটি মানেই একটা প্রজেক্ট, সো ওই প্রজেক্ট ডিফাইন করতে হবে হিউম্যান রিসোর্স থেকে শুরু করে ডেভেলপমেন্ট পর্যন্ত। এই ফুল 360 যখন আপনি মার্কেটে ক্লিয়ার পাবেন, তখন আপনার বাইরে থেকে কোনো সফটওয়্যার পারচেজও করতে হবে না, আপনার নিজস্ব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার কোনো রিসোর্সের প্রবলেম হবে না। আপনার যদি প্রপার এস্টিমেশন ঠিক থাকে, তাহলে আপনার কস্ট থেকে শুরু করে এ থেকে কোনো জায়গায় আপনার আসলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সবার প্রথম বাংলাদেশে আমাদের স্কিল্ড ম্যান পাওয়ার, এটা সবার প্রথম প্রয়োজন। স্কিল্ড ম্যান পাওয়ারের জন্য আসলে আমাদের অনেকগুলো প্যারামিটার আছে, যার ভিতরে ফার্স্ট যদি আমরা ফোকাস করি যে আমরা আসলে থিওরিটিক্যাল থেকে আমাদের আসলে প্র্যাকটিক্যাল স্কিল এই দিকটাতে বেশি ফোকাস করা প্রয়োজন। যে আমাদের ওয়ার্ল্ডের কারিকুলাম সবসময় কিন্তু চেঞ্জ হচ্ছে, এই কারিকুলামের সাথে আমাদের এডুকেশনাল কারিকুলামটাকেও আসলে অ্যাডপ্ট করতে হবে। এন্ট্রি লেভেলে যদি বলি, আসলে আইটি প্রফেশনাল তো সেখানে তৈরি হওয়ার সুযোগটা পাচ্ছে কম। তো সেই ক্ষেত্রে তারা আসার পরে তাদেরকে যদি সেক্টর ওয়াইজ সে যেই ক্ষেত্রে তাকে কাজে লাগানো হচ্ছে আইটি প্রফেশনালকে, তাকে ওই অনুযায়ী সার্টিফিকেশন সহ যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। এদিকে হার্ডওয়্যারের সহজলভ্যতা বাড়াতে ভ্যাট ট্যাক্সের শৃঙ্খলা এবং এলসি প্রক্রিয়া সহজ এখন সময়ের দাবি। এছাড়া গ্রে মার্কেটেও নজরদারি বাড়ানোর দাবি। আমরা যখন নাকি হার্ডওয়্যার নিয়ে কাজ করি, সেই হার্ডওয়্যারের ভিতরে আমরা খুবই চাই যে এটা যেহেতু আমদানি নির্ভর একটা বিষয়, এটা যেন খুব সুন্দরভাবে স্মুথলি যেন করতে পারি। যেসব অ্যানামলিসগুলো আছে গত সরকারের সময় এলোপাথারি অনেক রকম ট্যাক্স বসিয়েছিল ইম্পোর্টের ক্ষেত্রে, সেটাকে সুশৃঙ্খল করা খুব জরুরি দরকার, সুশৃঙ্খল করা দরকার। শুধু ট্যাক্স কমাবো, ভ্যাট কমাবো, আমি ওইটাতে থাকতে চাচ্ছি না, কিন্তু সুশৃঙ্খল করাটা জরুরি দরকার। মোটেই সুশৃঙ্খল নাই এটা। সুনির্দিষ্টভাবে আমি বলতে গেলে অনেক সময় লাগবে। এটা আশা করি মানে আমাদের যারা নাকি এইসব দায়িত্বে আছেন তাদেরকে আমরা এটা প্লেস করব। তবে ভ্যাটের ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা আছে, ট্যাক্সের ক্ষেত্রে বিশৃঙ্খলা আছে, এলসি ইম্পোর্ট করার ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা আছে। এগুলো যদি সব লাইন আপ করতে পারতাম, তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো, এই নতুন নতুন জিনিসগুলো মানুষের কাছে অনেক দ্রুত আনতে পারতাম। আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, দেশে এখন 18,988 কোটি টাকার চলমান প্রকল্প রয়েছে। সমাপ্ত প্রকল্পে ব্যয় 9,505 কোটি টাকা এবং সমাপ্ত কর্মসূচিতে ব্যয় হয়েছে 322 কোটি টাকা।
বিভিন্ন কারণে বাংলাদেশ বৈশ্বিক তথ্য প্রযুক্তি খাতের নজরে। এর সঠিক ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ একদিন গ্লোবাল আইসিটি হাবে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।